নবীজি বলছেন, কাকে বন্ধু বানাচ্ছ আগে খেয়াল রাখো, নজর রাখো, নজর রাখো। বিকাল ৩টা থেকে রাতের 11টা পর্যন্ত ৮ ঘন্টা এই ছেলেটার সাথে আড্ডা দিলা, এই সমবয়সীর সাথে। এর মাঝখানে আসর, মাগরিব, এশা ৩ ওয়াক্ত নামাজ গেছে নওজোয়ান, কিন্তু বন্ধু নামের এই দুষ্ট, এই ইবলিস একটা বার তোমার আসর, মাগরিব, এশা 1 ওয়াক্ত নামাজের কথা বললো না। ৮ ঘন্টায় এই নাফরমানের জবান দিয়ে একটা বার আল্লাহর নাম বের হলো না। নিশ্চিত মনে রেখো ভাইয়া, এই বন্ধু না, এই শয়তান, এটাই ইবলিস, এটাই শয়তান। শয়তান, শয়তান যার জবান দিয়ে মালিকের নাম বের হয় না, সে ইবলিস। অতএব বন্ধু নির্বাচনে সাবধান। অসংখ্য ছেলে পেলে মা বাবার নিয়ন্ত্রণহীন, অসংখ্য মেয়ে মা বাবার নিয়ন্ত্রণহীন। রাত অন্ধকার হয়, মোটর সাইকেলের পিছনে উপযুক্ত মেয়ে সারা রাত শহরে বন্দরে মহাসড়কে ঘুরতে থাকে মোটর সাইকেলে। হায়, কার মেয়ে কার ছেলে, মা কে বাবা কে, বংশ কোথায়, ইজ্জত কোথায়, সম্ভ্রম কোথায়, সতীত্বের হেফাজত কোথায়, আখলাকের হেফাজত কোথায়? এই জীবনের সাথে জন্তু জানোয়ারের জীবনের পার্থক্য কোথায়? এই জিন্দেগির সাথে জানোয়ারের জীবনের পার্থক্য পার্থক্য। এজন্য সঙ্গ বহুত মারাত্মক। অনেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাহিব ইল্লা মুমিন, ঈমানদার ছাড়া কাউকে বন্ধু বানায় না। নবীজি বলছেন, ভালো বন্ধু, ভালো সঙ্গী কে? 3 জিনিস যার মধ্যে আছে। মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে ইলম বাড়ে, ইলম জ্ঞান বাড়ে। ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল চলাফেরা দেখলে আখিরাতের কথা মনে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সে উত্তম সঙ্গী, সে উত্তম বন্ধু। এজন্য একজন স্ত্রী নেককার হওয়া, এটা উত্তম বন্ধু। এটা জীবনের অনেক বড় নিয়ামত, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত। ও খায়রু মাতা'আদ দুনিয়া আল বারাকাতুস সালিহা। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার অর্জিত সম্পদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ একজন নেককার স্ত্রী, একজন নেককার সঙ্গিনী, যে আমার 24 ঘন্টার সাথী। সে যদি চরিত্রবান হয় তো পুরা ঘর দিনদার হয়। এই জন্য কোরআনে আছে, আল্লাহ বলছে, যে নারী চরিত্রবান, যে নারী আল্লাহর হুকুম মানে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলে, নেককার পবিত্র আমার হুকুম মাননেওয়ালা নারীর মাধ্যমে আমি আল্লাহ তোমাদের পুরা ঘর পবিত্র করে দেব। সুবহানাল্লাহ। উত্তম সঙ্গী। নওজোয়ান, আমি অনুরোধ করি, রাস্তার মহিলা আর মোবাইলের নারী, এটা তো সহজ বিষয় দেখলাম, এটা তো সাধারণ মনে করলাম। এইটা আর বাস্তবতার স্ত্রী এক কথা না। যদি স্ত্রী 2 নম্বর হয়, বিবি যদি 6 নম্বর হয়, বিবাহিত স্ত্রী যদি পরকীয়ায় আসক্ত হয়, ওই মেয়ে যদি, মহিলা যদি দুশ্চরিত্রা হয়, তো আল্লাহর কসম জিন্দেগি জাহান্নামের টুকরা হয়। জীবন ভর রাত দিন একান্ত জীবন তখন জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন। এই জন্য যে সমস্ত নওজোয়ান ছেলে আছো বাপ, আমি প্রসঙ্গটা বাড়াইয়া বললাম, এটা খেয়াল রাখতে হবে। আখলাক বড় সম্পদ। তোমার আখলাক আল্লাহ তোমার নেককার বিবি মিলাবে। ওই মেয়ের আখলাক ওই মেয়ের জন্য নেককার স্বামী মিলাবে। আল্লাহ পাক বলছে, যে ছেলে চরিত্রহীন সে খবিস, তার বউ মিলবে খবিস। সূরা নূরে আছে, যে মেয়ে চরিত্রহীনা সে খবিস, তার স্বামী মিলবে খবিস।
দুই খবিশ একসাথে। এই জন্য বিবাহ বহির্ভূত, প্রিয় ভাই আমার, বিবাহ বহির্ভূত প্রেম হয়, বিবাহ বহির্ভূত ভালোবাসা হয়, সেটাকে প্রেম বলা যায় না। আল্লাহ কোরআনে বলছে সেটা জিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত অন্য কোন নারীকে দেখা, যাকে দেখার অনুমতি নাই, সেটা চোখের জিনা। তাকে ছুঁয়ে দেওয়া হাতের জিনা, তার কথা শোনা এটা কানের জিনা, তার দিকে এগিয়ে যাওয়া, তাকে সঙ্গে নিয়ে হাঁটা এটা পায়ের জিনা, তার নিয়ে জল্পনা কল্পনা করা এটা অন্তরের জিনা, আর লজ্জাস্থান দ্বারা জিনা করলে সেটাও জিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এজন্য এই হারাম রিলেশন যেটা, বিবাহ বহির্ভূত সম্পর্ক যেটা, আজকে আপনারা ভদ্রতার মুখোশ দিচ্ছেন এটাকে প্রেম ভালোবাসা, এটা রিলেশন। ওর সাথে আমার 3 বছরের রিলেশন, পাটফার ওর সাথে 3 বছরের জেনা বলো। আল্লাহ রাসূল বলেছে জেনা, এটা রিলেশন কি? আপনার ইংরেজি মারলেই হলো, আমরা ইংরেজি বুঝি না। ওর সাথে রিলেশন, দীর্ঘ 5 বছরের রিলেশন, অতঃপর প্রণয়, বিয়ে। এর আগেরটা কি? জিনা। এর আগেরটা কি? ব্যভিচার। এটা তুমিও ব্যভিচারী, ওই মেয়েও ব্যভিচারী, তুইও সব, ওই মেয়েও সব, দুইটাই চরিত্রহীন। চরিত্র জিনা, জিনা সুখ দেয়, ব্যভিচার সুখ দেয়। এজন্য বিবাহ বহির্ভূত সম্পর্ক ভালোবাসা হয় না। যেটা নিষিদ্ধ সেটা আবার প্রেম হয় কেন? যেটা নিষিদ্ধ সেটা ভালোবাসা হয় কেন? এটা জিনা, এটা ব্যভিচার, এটা ব্যভিচার। প্রেমের টানে মালয়েশিয়া থেকে আইসা, প্রেমের টানে ইন্দোনেশিয়া থেকে, জেনার টানে আসে। কি প্রেমের টানে? মিথ্যা প্রেমের টানে। ইদানিং এটা বাইরে গেছে বাংলাদেশে, প্রায় সময় শুনি প্রেমের টানে পাকিস্তান থেকে ছেলে বাংলাদেশে চলে আসে, প্রেমের টানে ইন্দোনেশিয়া থেকে আসছে। হঠাৎ করে এই অসভ্যতার অর্থ কি? অর্থ প্রেমের আবার টান কি? নদী নাকি? পাগলামি। এটা কি? প্রেমিকের বাড়িতে অনশন, 2 সন্তানের জন্ম, 1 সন্তানের জন্ম, প্রেমিকের বাড়িতে গিয়ে বলে অনশন। কি পরিমাণ বেহায়া, কি পরিমাণ নির্লজ্জকারী, কি পরিমাণ অসভ্য, কি পরিমাণ দুশ্চরিত্র, নিজের অপকর্ম, নিজের বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ককে মিডিয়ার সামনে বলতেছে আমি অনশনে বলছি। তার ভাই খাইতাম না, তারে না খাই, বাদ না খাইলে তুই মরিয়া না যাবি, তুই জঙ্গলে না যাইবি। খুলনার বাসিটা সুন্দর করে নামে বলিত। এই জন্য বাপ, প্রিয় ভাই আমার, আখলাক বরবাদ করো না ভাই। আখলাক যার নষ্ট হয় তার পুরা জিন্দেগি নষ্ট হয়। বন্ধু আমার, সার্টিফিকেটের নাম মানুষ না, A+ গোল্ডেন A+ কে মানুষ বলে না, আখলাককে মানুষ বলে। জীবনে যার আখলাক নাই সে মানুষ, যার চরিত্র নাই আল্লাহর কসম সে মানুষ না। মানুষ দুশ্চরিত্র মানুষ হতে পারে না। এই জন্য আমরা প্রত্যেকে, অনেক নওজোয়ান মাশাআল্লাহ, সবাইকে বলি ভাইয়া, সবাইকে, তালেবে ইলম তোমাদেরকেও বলি, আখলাক নষ্ট করো। আখলাক হারাইলা তো জিন্দেগি হারাইলা, মনুষ্যত্ব হারাইলা। এই দুনিয়ার সব মানুষ ভাইয়া রং তামাশারে ফুর্তি করুক, তুমি চোখ বন্ধ রাখো, তুমি চোখ নুয়ে রাখো, ৭০,০০০ হুর জান্নাতে একসাথে দেখবে, সেদিন পাগল হয়ে যাবে। আজ নর্তকীর গান শুনো না, জান্নাতে হুরেরা একসাথে গাইবে, সেদিন ইমানদার শুনতেই থাকবে, শুনতেই থাকবে। আমরা বোকা না, আমরা বেওকুফ না, আমরাও বুঝি। পড়ালেখা 2-4 কলম আমরাও করছি নওজোয়ান,
গুনার মধ্যে সুখ নাই। তোমরা আমরা মাদ্রাসার হুজুর আমগরে বেওকুফ মনে করো না, আমরা জেনারেল লাইনেও করছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। এই জন্য দোস্ত আমার বোকা মনে করো। সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে আমি এসএসসি পাস করছি দাখিল। এই জন্য বললাম নিজের চালাক মনে করো না। বাপ মাকে ফাঁকি দিলা, বাপকে ফাঁকি দিলা, মহল্লাবাসীকে ফাঁকি দিলা, নিজের আখলাক কোন ভিন নারীর সাথে, কোন পরের মেয়ের সাথে অশ্লীল অবৈধ সম্পর্ক গড়লা। আল্লাহর কসম আখিরাতের জাহান্নাম তো আছেই, দুনিয়ার মধ্যেও লানতের এক জিন্দেগি, আযাবের এক জিন্দেগি অপেক্ষা করছে। যদি বিশ্বাস না হয় যুবক, অসংখ্য নওজোয়ান তোমার কাছে তো বলে না, আমাকে আছে বলে। আমার পকেটে সব সময় ছেলেরা চিঠি দেয়, কাগজ দেয় লেখা, মোবাইলে মেসেজ দেয়। আমার সাথে ঘনিষ্ঠ যারা, এদের কাছে কত কিছু জানা, কত যুবক কাঁদে, ব্যক্তিগত জিন্দেগিটা নষ্ট করে ফেলছে, আখলাক শেষ করে ফেলছে। নারী ছবি, উলঙ্গ দৃশ্য, জেনা ব্যভিচারের ছবি দেখে রাত ভোর দিন ভোর শরীরের সক্ষমতা, যৌবনের সক্ষমতা দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, আখিরাতও শেষ। আহা, এখন শুধু কান্না ছাড়া আর কোনো সবজি নেই। এর চাইতে খোলামেলা বলা সম্ভব না সবার সামনে। এই জন্য পারলাম না, তাই তো তোমার কাছে পাইলে বলতাম। এই জন্য আমি বললাম আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আখলাকের হেফাজত করব, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। নবী বলেন ওই ঈমানদার সবচেয়ে পূর্ণাঙ্গ, আকমাল, যার আখলাক সুন্দর, যার চরিত্র সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে মিজানের পাল্লায় উত্তম আখলাকের চাইতে ভারী কোনো কিছু ওজনে আসবে না। সুবহানাল্লাহ, ওজনে আসবে উত্তম আখলাক। তুমি যে প্রতিবার নজর হেফাজত করছো, ভিন নারী থেকে কষ্ট করে চোখ ফিরাইছো, এর এক একটার ওজন তোমার জিন্দেগীর সব আমলের চাইতে ভারী ভারী। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করুন, তোমরা পারবা না। নওজোয়ানকেই তো আল্লাহ শক্তি দিয়েছে, সে পারবে বলেই তো শক্তি দিয়েছে। যার শক্তি আছে সে পারবে না, সে পারবে না। যে চাহিদা আল্লাহ দিয়েছেন সেই চাহিদা পূরণের ব্যবস্থা আল্লাহ হালাল ভাবে রাখছেন, এই কথা মনে রাখবেন। তৃষ্ণা আল্লাহ দিয়েছেন, হালাল পানি আল্লাহই ব্যবস্থা রাখছেন। ক্ষুধা আল্লাহ দিয়েছেন, তো হালাল খাবার আল্লাহই ব্যবস্থা রাখছেন কিনা বলেন? ঠিক যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা আল্লাহই দিয়েছেন, হালাল স্ত্রী আল্লাহই ব্যবস্থা রাখছেন। একটু সবর করো, একটু সবর করো। এই পৃথিবী আবহমান কাল ধরে স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক দিয়েই তো পৃথিবী এখানে আসে, ঠিক না? আল্লাহ বলেন এক প্রথম স্বামী স্ত্রী আদম এবং হাওয়া, এই দুইজনের মাধ্যমেই আমি পৃথিবীতে এই অগণিত পুরুষ নারী ছড়িয়ে দিয়েছি। তো আসবেই, সবর করো। আল্লাহ মানুষের শরীর থেকে স্ত্রী হালাল বৈধ তৈরি করেছে, এটা কোরআন শরীফে আছে। ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ বলেন আমার কুদরতের নিদর্শন, আমি প্রত্যেক পুরুষের শরীর থেকে, তার দেহের পাঁজরের হাড্ডি থেকেই আমি তার স্ত্রীকে বানিয়েছি। মিলেই যাবে, লিতাসকুনু ইলাইহা। আল্লাহ বলেন সেই স্ত্রী যখন পাবে তখন তোমার দিল প্রশান্তিতে ভরে যাবে, সুবহানাল্লাহ, সুকুন হবে, সুকুন, দিল শান্ত, দিল শান্ত। এজন্য আমি বললাম ভাই, শহরের ছেলে তোমরা নষ্ট হইও না বাবা। ভিন নারী দেখা, রাস্তার ওই নর্তকীর হাসি, আগুন, ধোকা। ল্যাবে যদি টেস্ট করে ফরমালিন আসবে, ফরমালিন।
নর্তকীর ওই হাসি ফরমালি, ধোকা। বেপর্দা নারীর ওই হাসি এ তো ফরমালি, আসল না, এ ধোকা দিচ্ছে, এ প্রতারিত করছে। এ তোমারে দেখো হাসে, বুড়ারে দেখো হাসে। ঠিক। বেপর্দা নারী যার হায়া নাই, তার তো হলো সবাই দেখো, জোয়ানও দেখো, বুড়াও দেখো, দেখলে তো সে এই জন্য যার আখলাক নাই তার কিছুই ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, যা মন চায় তাই করো, জন্তু জানোয়ার যেটা মন চায় যেটা করো, যা ইচ্ছা তাই করো, যেহেতু তোমার লজ্জাই নাই, শরম নাই। এই জন্য প্রিয় ভাই, আখলাকের হেফাজত করো, আখলাকের হেফাজত করো, আখলাকের হেফাজত করো, চরিত্রের হেফাজত করো। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। তিনটা অপরাধ যে করবে, এক আল্লাহর সাথে শিরিক করে, দুই অন্যায়ভাবে কাউকে হত্যা করে, তিন জিনা ব্যভিচার করে, এই হারাম সম্পর্ক। আল্লাহ বলেন, ওমান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। এই তিনটি পাপ যে করবে, নিশ্চিত আমি আল্লাহর নিকট সে শাস্তির মুখোমুখি হবে। শাস্তিটা কেমন হবে? ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন আমি আল্লাহ তাকে তার এই অপরাধের দ্বিগুণ দ্বিগুণ, ডবল ডবল, রিডবল শাস্তি দেব। ওয়ায়াখলুদ ফীহি মুহানা। লাঞ্ছিত করে, বেইজ্জতি করে, অপমানিত করে তারে চিরস্থায়ী জাহান্নামে ছুড়ে দেব। আল্লাহ, বেইজ্জতি করে লাঠি দিয়ে জাহান্নামে, লাঠি ছুড়ে মারে, ছুড়ে। এই জন্য আমি আমার প্রসঙ্গটা এখান থেকে সরে গেছিলাম, তারপরেও বলবো আখলাকের হেফাজত দরকার, আখলাকের হেফাজত দরকার। মদে আসক্ত ব্যক্তি সুখ হয় না। এক সাগর মদ পান করলো ভাইয়া, তৃপ্তি হয় না। হালাল পানি, হালাল পানি এক গ্লাসে তৃপ্তি হয়ে যায়, তৃষ্ণা মিটে যায়। এজন্য মাদকাসক্ত ব্যক্তি সুখী হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাংঘাতিক হাদিস বলি, দারুল উলুম দেওবন্দের একজন মুহাদ্দিস আছেন, হযরত মাওলানা আমিন পালনপুরি, ওনার একটা বই আছে উর্দুতে, এই বইটা আমরা পড়ছি। তিনি লিখছেন এই হাদিসটা, সাংঘাতিক কথা, এটা আমার বলতেও ভয় হয়, কলিজা সুদ্ধা কাঁপে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমান শারিবাল খামরা, যে নেশা করে, মদ খায়, এই পেন্সিকোর, বাবাকোর, মদখোর, ইয়াবাকোর, কুত্তাখোর, এই নেশাখোর, আল্লাহ রাসূল বলছে তার দ্বারা দুইটা অপরাধ হতে থাকে। এক, তারাকাস সালাত, সে নামাজ ছেড়ে দেয়। দুই, দ্বিতীয়টা বড় জঘন্য কথা বলছে নবী, ওয়া ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এই নেশাখোর অল্প সময়ের ব্যবধানে আপনজন, চাচি, মামি, ফুফি, খালা, চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, এমন ঘনিষ্ঠ নিকট আত্মীয়া, এমন নারীর সাথে জিনা এবং ব্যভিচারে উদ্যত হয়। এমন ভয়ঙ্কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাশরাবিল খামর, মদ খেও না, নেশা করো না মদ, ফাইন্নাহা উম্মুল খাবাইস, সমস্ত খবিসের মূল নেশা। সবচেয়ে বড় খবিস, এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট অপদার্থ নেশা। খবিস, খবিস, খবিসের এই খবিস ডিপার্টমেন্টের প্রধান, হেড অফ দ্য খবিস, উম্মুল খাবাইস, সবচেয়ে বড় খবিস। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন যে শয়তান নেশাখোরের সাথে মিশে এবং আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা, নেশা, মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে ঝগড়া, মারামারি, শত্রুতা, দুশ্মনী লাগিয়ে দেয়।
ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ, এবং মদ জুয়া তোমাদেরকে নামাজ থেকে ফিরিয়ে রাখে, আল্লাহর শরণ থেকে, আল্লাহর ইবাদত থেকে ফিরিয়ে রাখে। ফাহাল আনতুম মুনতাহুন, আল্লাহ জিজ্ঞেস করছে আমার ইমানদার বান্দা তুমি কি ত্যাগ থেকে বিরত হবে না? ফাহাল আনতুম মুনতাহুন, আল্লাহ জানতে চাইছে এই আমার ইমানদার বান্দা তোমরা কি মদ জুয়া থেকে ফিরবে না, বিরত হবে না? আল্লাহর কসম তাফসীরে আছে সূরা মায়েদার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, এই আয়াতগুলোতে ওইখানে আছে। নবীজি যখন এই আয়াতটা পড়ছে সাহাবীদের সামনে, যে আল্লাহ বলল মদ জুয়া তোমাদের মধ্যে শত্রুতা তৈরি করে, শয়তানের সঙ্গী বানায়, আল্লাহর ইবাদত ভুলায়া দেয়, নামাজ ত্যাগ করায়া দেয়, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি ফিরত হবে না, ছাড়বে না? তখন সাহাবায়ে কেরাম নবীজি এটা করতে দেন, খোদার কসম তাফসীরে আছে সাহাবীরা দুই হাত তুলে আসমানে বলছে ইয়া রাব্বি ইনতাহাইনা ইনতাহাইনা, এই আল্লাহ ফিরে গেলাম, বিরত হলাম, ছেড়ে দিলাম ছেড়ে দিলাম ছেড়ে দিলাম। গোটা মদিনার জমিন মদের সমস্ত বোতল, মদের মটকা, মদের যত কিছু ছিল ইতিপূর্বে তো হারাম ছিল না, ইমানদার মুসলমানরাও পান করত, কিন্তু যখনই হারাম হয়েছে আল্লাহ চূড়ান্ত বলছে ফিরবা কিনা বলো। একটা সেকেন্ড সাহাবীরা দেরি করে না, বলছে ইনতাহাইনা, আল্লাহ ফিরে গেলাম, দিলাম ছাইরা। মদিনার গলি গলি তখন মদের বোতলে পানির মতো স্রোত হয়ে গেছে, তো ছেড়ে দিয়েছে। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের হাদিসের কিতাবে আমরা এটা পড়াই, নবীজি বলছে ইতিপূর্বে তোমরা মদ বানাইতা যেই পাতিলগুলাতে, দুব্বা, নাকির, হান্তাম, এগুলো যেটার মধ্যে যে বানাইতা, যেগুলোর মধ্যে মদ রেডি করতা বানাইতা, এই পাতিলগুলো, এই পাত্রগুলো এগুলো হ্যাঁ। وأنهاكم عن الدباء والحنطم والنقير والمزفر, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই আমার, আমি অনুরোধ করছি, আখিরাত বরবাদ হয়ে যাবে, দুনিয়াটাও ধুকে ধুকে মরবে। মদ জুয়া, নারী, জিনা, ব্যভিচার, যুবকদের এই বিষয়গুলো তারে ফকির বানায়। একদিন সে সর্বশান্ত হইয়া চেহারা কোডি সাফা ভিতরে ঢুকিয়া গেল। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখি না মিয়া, 18 বছরের ছেলে বেটা, 20 বছর বয়স তোর সাফাতে ভিতরে ঢুকে গেছে। কারণটা কি বেটা? তুই তো আরো নাদুস কুদুস থাকার কথা, তুই তো আরো সুন্দর থাকার কথা। কোমরের মধ্যে গোস্ত নাই, প্যান্ট ফেলে দেয়, আর কত দেখি না পিছিয়ে দিয়ে প্যান্ট টানে, প্যান্ট টানো স্ক্যান বেটা, প্যান্ট ফেলে দেয় না, রশি দিয়ে বাঁধে প্যান্ট। আসল হোটেলে গুণা, আসল কারণ কি? চেহারা দেখলেই বোঝা যায়, বিভৎস বিভৎস চেহারা। আহা, নাফরমানের চেহারা চেনা যায় বন্ধু, আল্লাহর কসম। আমার কাছে আরবি কিতাব আছে, আদ-দা ওয়াদ দাওয়া, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহর কিতাব। ওইখানে আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, প্রত্যেকটা গুনাহ 5টা ক্ষতি করে। কয়টা ভাইয়া? 5টা। সাওয়াদুন ফিল ওয়াজহ, চেহারা কালো করে। যুলমাতুন ফিল কলব, অন্তর অন্ধকার বানায়। ওয়াহনুন ফিল বাদান, শরীর দুর্বল করে ফেলে। এই জন্য নেশাখোর, গাঁজাখোর, অথবা এই মোবাইলে ছবি, নাচ, গান দেখে অভ্যস্ত, এই অপদার্থের আমনে শুধু তার মাও যদি বলে বাপ এই বাটির বাপটি তোর আব্বারে দোকানে দিয়ে, হ্যাঁ পারতাম না, কিরে পারতি না? পারতাম না, কইছি না পারতাম না, সবসময় ফেসাল করো, কইছে আজকে সে পারতাম, ভাল লাগে। তার মানে আসলে গুনাহ তার শরীর কি করে দিছে? দুর্বল করে দিছে। শরীর চলে, শরীর চলে, ওই ওই নেশা যেটা আছে তার ওটাতে দিছে। ওটা মাকে ভয় পায়, বাবাকে ভয় পায়, ইমানদারকে ভয় পায়, নেককার মানুষের সাথে চলতে না, সিফা সাফা কোনা গল্লি, কথা বুঝছেন না? যেখানে অসৎ বন্ধুদের সান্নিধ্য আছে
ওখানেই পছন্দ। নিজেকে আড়ালে রাখে, নিজেকে লুকায় রাখে, নিজেকে লুকায় রাখে। হ্যাঁ, তাহলে ওয়াহানুন ফিল বাদান, শরীর দুর্বল করে। 4 দায়কুন ফিল রিজক, রিজিক সংকীর্ণ করে। খাবার দাবারের চাহিদা ধীরে ধীরে নষ্ট হয়ে, ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, ক্ষতি করে। 5 নাম্বার বুগদাতুন ফি কুলুবিল খালক। ভাই লাইটটা বন্ধ করে। বুগদাতুন ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে ঘৃণা তৈরি। কোন মানুষ কোন হারামখোরকে, নাফরমানকে পছন্দ করে না। পছন্দ সামনে কয় জি স্যার পিসি দিয়া, আমি নিজে, আমি সবার ব্যাপারে বলি না, সবাই আমি দোষ দিচ্ছি না। ইমানদার তুই ইমানদার, এ চেতনের কিছু কথা বলেন। এক লোক আমি নিজে দেখছি আমার চোখের সামনে, সে তারে বসের মনো 5 মিনিটে মনো 50 বার কইলো জি স্যার, জি 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 জি, বেটা কইয়া সারে না হাতে শুধু জি। আমি খাইছি। এরপরে ওই ভদ্রলোক সরতে দেরি, এই যে কর্মচারী হতে মন্ডা চাইছে দুধ ফাঁসাতে একটা লাখ। আমি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তুমি কি করো? তুমি জি স্যার জি স্যার কইয়া ফ্যান উড়ে এলে একদম অন আবার এই। তখন ওই লোকটা বলছে, এই ছেলে কর্মচারীটা যে হুজুর কাঠটা সত্য, এই শব্দটা বলছে যে কাঠটা সত্য। কি ইজ্জত হলো? কথা বলেন না কেন? এটা সম্মান? এই জীবনের কি অর্থ আছে? বিল্ডিং এ না 10 তলা, মানুষে যদি রাস্তাতে দেয় সুদের টাকা, কি না বলে হারামের টাকা আর সিটারির টাকা, তো কি হলো? এটা ইজ্জত? এটা সম্মান? বলেন না, কি করবেন এই দুনিয়াতে? এই বিল্ডিং দ্বারা কি হবে? আর আমরা আরো চেষ্টা করেও দুনিয়া কাফের বেঈমানদের কাছেও যাইতে পারবো। দুনিয়া আল্লাহ ওয়াদা দিছে, দুনিয়া আল্লাহ আমাদের দিবে না পুরা। আমি কিতনের কারাকারি করি, কথা বোঝেন? আল্লাহ বলছে আমি দিতাম না বান্দা দুনিয়া। ইমানদার যদি ইমানদার হও, আমি তোমার আখিরাত পূর্ণ দেব। এখানে কোন রকম, এখানে কোন রকম বিল্ডিং এর যখন গাঁথনি শুরু করে 7 ঢালাই পর্যন্ত নিয়ম হইল রাজমিস্ত্রি কন্ট্রাক্টরে কর্মচারীদের ঘোড়া কিনে 400 টাকা করে ঘোড়া কিনে দেবে। 7 ঢালাই হইলে স্কয়ার ফিট পুরা মাইকা, বাকিটা সবটা মিলে পুরা টাকা দেবে। এইটা হইল কি নিয়ম? রাজমিস্ত্রি গো সিস্টেম এটা দেখে। তো আল্লাহ তাআলা বলছে, বান্দা আমার ইমানদার বান্দা, এমন ঘোড়া কিনো। হাসরের ময়দানে পুরা হিসাব কইরা 100 জান্নাতে বুঝায় যায়। সুবহানাল্লাহ। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে, আমার বান্দা জান্নাতে যা চাইবে আমি তো তা দেবই, আর এর পরে আমার কাছে আরো আছে কোটি কোটি, সেগুলোও দিতে থাকবে। সুবহানাল্লাহ। বান্দা আমার চাইবে কি, এটা জানে কি? তা আমরা চিনি কি? মনে করেন ফেরেশতা যদি জান্নাতে আমারে বলে, পয়সা ফল দেব এখন আপনাকে, কি কি ফল দিতে, তো আমি কয়টার নাম কইতাম, বলে 20টা। তো ফেরেশতা একটা হাসি দিবে, দিয়ে কইবে এটা আপনি সাদের বাজার মনে করছেন, মানে আমার এটা ক্যান্টনমেন্ট মনে করছেন আমরা, তো জান্নাত 20,000 কইলেন না, 20 লাখ বলেন না, বললেন না। তারপরে বান্দা জানেই তো সীমিত। তো রব্বুল আলামিন বলে, আমার কাছে আরো কোটি কোটি আছে, আমার বান্দার চাওয়া শেষ হবে, সেগুলো দেব আমি আল্লাহ নিজের কাছ থেকে আরো অগণিত দেব। সুবহানাল্লাহ। আমরা বেওকুফ না, আমরা দিন শিখছি, বুঝছি যে নিশ্চিত আখিরাত। ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলে, আমার বান্দা জান্নাত দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, ঘুরে ঘুরে দেখবে, দেখে দেখে বুঝবে, হায় আল্লাহ, এক বিশাল নিয়ামতে ভরা মুলকে কবীর, বিশাল সাম্রাজ্য আল্লাহ তাকে দান করেছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞাসা করে, ভাই সাহেব আমার জান্নাতটা একটা আইডিয়া দিলে ভালো ছিল, কয় শত? তো ফেরেশতা বলবে 40 শত। কি কর?
দুইটা রুম আর একটা বারিন্দা, এটা নিয়ে যান না বলেন কেন? সবচেয়ে ছোট জান্নাত ফেরেশতা বলবে সবচেয়ে ছোটটা আপনাকে দেওয়া হয়েছে 10 দুনিয়া বড়। সুবহানাল্লাহ, 10 দুনিয়া। আল্লাহ কসম করে সত্য, আল্লাহ কসম করে সত্য। প্রিয় বন্ধু, প্রিয় বাপ, রাত হয়েছে, দিল তো চায় বলতেই আমি আমার নওজোয়ানের পরিবর্তনের প্রত্যাশা। আমার জিন্দিগির এটা মেন স্বপ্ন। আমার হায়াত যতক্ষণ আছে আমি ইমানদার নওজোয়ান ফেরাইতে চাই, এটা আমার দিলের ফিকির। মুসলমানের নওজোয়ান ফিরবে ইনশাআল্লাহ, এবং ফিরতেছে ইনশাআল্লাহ। গুনার মধ্যে সুখ, অসংখ্য যুবক এই অসভ্যতা, নোংরামি, নাচ গান, মদ জুয়া আসক্তিতে বিরক্ত হয়ে শেষ পর্যন্ত ফিরেই আসে। বারবার হারাম নারী, অবৈধ নারী তারে বারবার ধোঁকাই দিছে, সুখ আর মিলে না তার কথা। মদের বোতল তারে ধোঁকা দেয়, নেশার বোতল তারে ধোঁকা দেয়, হারাম নারী তারে ধোঁকা দেয়, ধোঁকা দেয়। এক যুবক আমারে বলতেছে যে হুজুর আমি এক বছরে বাপের 1 বছরে 45 লক্ষ টাকা এই নাচ গান উড়ে দেয়। আল্লাহ কসম কোনদিন একটু শান্তি পাই নাই। এরপরে আমি বললাম তুমি আমার লোক 2 দিন থাকো, আমার গাড়ি মাহফিলে যাই, গাড়িটা খাইবা দেবে আমার। পরে রাখছি। যাই হোক, বলার উদ্দেশ্য হলো বাবা, আমাদের নওজোয়ান, আমাদের সন্তান ফিরাই দিলে হবে না। এরা আমাদের এই ইমানদার প্রতিটা ছেলে আগামী দিনের ইসলামের জন্য এদের ভীষণ দরকার। দেখেন, আমি অনুরোধ করছি আপনাদের কাছে, অনুরোধ করি, বিষয়টা হলো এক তো হইল হক বাতিল, ন্যায় অন্যায়, এটা আলাদা বুঝা ওলামায়ে কেরাম থেকে এটা আমাদের জিম্মাদার, এটা আমাদের জিম্মাদার কাজ। এটাই বাস্তব কথা। হলো পাশ কাটাইলে সমাধান হবে না, পাশ কাটাই। আজকে আমিও যদি বলি, আপনারাও যদি বলেন যে আমি আওয়ামী লীগ বিএনপি এত কিছু বুঝি না, আমি বুঝি শুধু সবাই ভালো থাকি, না, কে হক কে ভণ্ড, কে ইসলামের নামে মুখোশধারী, কে ছদ্মবেশী, এটা ইমানদার হিসাবে ওলামায়ে কেরামের কাছ থেকে আপনাদেরকে বুঝিয়ে নিতে হবে। ধোঁকা খাইলে হবে না বাবা, ধোঁকা খাইলে হবে, ধোঁকা খাইলে। 1450 বছরে ইসলামের ইতিহাসে, এই 1500 বছরের ইতিহাসে প্রত্যেক জামানায় যুগে যুগে ইসলামের মধ্যে ছদ্মবেশী এরকম ফিতনাবাজ তৈরি হয়েছে। তার তালিকায় ইতিপূর্বে আরো বহু ব্যক্তি গেছে যারা ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে ছদ্মবেশী ষড়যন্ত্র করেছে, কয়েক বছর লাফালাফি করছে, কিন্তু একটা সময় পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। ইমানদার টিকেই রয়েছে। ওলামায়ে কেরামের এই মহান সিলসিলা, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, হাজার হাজার ওলামায়ে কেরাম, প্রতিটা জেলার শত শত হাজার হাজার ওলামায়ে কেরাম মিথ্যা বলতে পারে না। এত ওলামায়ে কেরাম আপনাদেরকে একসাথে ধোঁকা দিতে পারে না। এত ওলামায়ে কেরাম ইসলাম নিয়ে ছিনিমিনি খেলতে পারে না। এটা মনে রাখতে হবে। আপনি প্রয়োজনে 1 অক্টোবর বুঝবেন, আবার বুঝেন, আবার বুঝেন, আবার বুঝতে চেষ্টা করেন, আবার বুঝতে চেষ্টা করেন, ইনসাফের সাথে বুঝেন। আমাদের বোঝা দরকার কেন আমরা সালাদের বিরুদ্ধে। কোন সমস্যা ছিল না তার সাথে, তার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আমরা কেউ দিল্লির নিজামুদ্দিনে গিয়া আমির হইতে যাই না। কথা বলেন, আমার বাংলাদেশে তো ভাত খাইবে টাইম নাই, তোর নিজামুদ্দিন কি তামজাম জায়গা দখল করতে হবে কেন? তোর জায়গা দখল করতে হবে কেন? আমার মামুনুল হক বাংলাদেশে দাঁড়াই নাই তো, যেখানে দাঁড়ায় সেখানেই তো মিছিল হয়ে যায়। আল্লামা মামুনুল হক হাঁটলেই তো লাখো মানুষের পিছনে দাঁড়ায়। এটা আবার বলতে হয়, মামুনুল হককে চেনো না? হ্যাঁ,
শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের সন্তান চেনো না? উলামায়ে কেরাম এখন তৃতীয় পক্ষ হয়ে গেছে। উলামায়ে কেরাম এখন চিনে না। এই বাংলাদেশের 16 বছরের ফ্যাসিস্টে, এই জালেমের জুলুমবাজের জুলুম উলামায়ে কেরাম সহ্য করে নাই। উলামায়ে কেরাম জেল খাটে নাই। উলামায়ে কেরামের তাজা খান ছড়ে নাই আপনার। তাইলে পাসিমের সেই রক্ত কি মুছে গেছে জমিন থেকে? 2013 সালের পাসিমের রক্ত আল্লাহ রাসূলের ইজ্জতের জন্য, দ্বীনের জন্য, কালেমার জমিন, হেফাজতে ইসলাম, ইসলামের পবিত্রতার জন্য রক্ত ঝরেছে। অতএব আমরা উস্কানি বুঝি না, আমরা উস্কানি দিতে চাই না। কিন্তু উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে শীর্ষস্থানীয় বুজুর্গ, সংখ্যা গরিষ্ঠ উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন কোন গোষ্ঠী দ্বীনের নামে কোন কাজ করতে পারবে না, পারবে না। টিকবে, জীবন যায় যাবে, যাবে, কোন অসুবিধা নেই, অসুবিধা নেই। হ্যাঁ, সাফ তার আকীদা বিচ্ছুত, সাহাবার আকীদা ভ্রান্ত, তার আকীদার সাথে দ্বন্দ্বের কারণে আমাদের দ্বন্দ্ব, আর কিচ্ছু। তুমি তোমার প্রতিটা আকীদা ঠিক করো। তুমি সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলো, তুমি আম্বিয়া নবীদের বিরুদ্ধে কথা বলো, তুমি উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলো, এরপরে ঈমানদার কান্নাকে মেনে নিতে পারবে। দাওয়াত তাবলীগ ভিন্ন একটা, মাদ্রাসা ভিন্ন, কওমি মাদ্রাসা আলাদা, উলামায়ে কেরাম আলাদা। এটা বুঝে কোনো কথা হইল? এটা বুঝে দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া, জিহাদ, মাদ্রাসা, মসজিদ, খানকা, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সব এক সূত্রে গাঁথা, এক সূত্রে গাঁথা। আলাদা করার সুযোগ, আলাদা করার সুযোগ। কারোর উপরে জুলুম হোক আমরাও চাই না, কিন্তু রাতের অন্ধকারে ঘুমন্ত ইমানদার মুসলমানের উপরে মুসলিম পরিচয়ধারী কোন ব্যক্তি আঘাত করতে পারে কিভাবে? কিভাবে সম্ভব? এ কথা কেমনে মানে নেওয়া যায় মনে? এটা কলিজার মানে কেমনে? যে হাফেজ সাহেব আল্লাহর কোরআন বাচ্চারে পড়ায়া যে আঙ্গুল দিয়ে কোরআন উল্টায়, এমন ইমানদার হাফেজ সাহেবের আঙ্গুল কাইটা ফেলে দিল কেন? আমরা আমাদের মালিকের কাছে বলছি, আমরা মাজলুমের বিজয় চাই এবং আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ মাজলুমের বিজয় হবে, ইনশাআল্লাহ জালেমের পতন হবে। একক জালেমও টিকে না, সংঘবদ্ধ জালেমও টিকে না। জুলুম যেই করবে, আমি করলে আমি টিকব, আপনি করলে আপনি টিকবেন, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদেরকে বুঝ রাখতে। এই জন্য আমার অনুরোধ, বাবা তোমরা নওজোয়ান, তোমরা আল্লাহর রাস্তা থেকে ছুটে যেয়ে যাও, ছুটে যেয়ে যাও। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে নিজের ঈমান, নিজের আখলাক, নিজের জিন্দেগি সুন্দর করার চেষ্টা করো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আমিন। তাহলে তরজমাটা শুনে তো ওই শব্দটার কথা বলতে গিয়ে বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন এই পাপ অপরাধটা ছিল তাতফিফ, অর্থ হলো ওজনে কম দেওয়া। এই সূরার শুরুতে আল্লাহ এই বিষয়টা প্রথম আলোচনা করছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা বান্দার হক ঠকায়। এক কথা, যারা প্রাপককে প্রাপ্য কম দেয়, যারা ওজনে কমায়, তাদের জন্য জাহান্নাম। তো আমার ওইটা বড় উদ্দেশ্য না, শুধু মনে করাইলাম এই কথাটা যে আল্লাহ তাআলা এখানে প্রথমেই একটা পাপের কথা বলছে। পাপ হলো কোন প্রাপককে তার প্রাপ্য কম দেওয়া, বান্দার হক ঘাটতি করা, কমতি করা, এটা অন্যায়, এটা হারাম, এর জন্য জাহান্নাম। এই জন্য দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ, জীবন মানেই লেনদেন। আমরা মানুষ, আমরা সমাজবদ্ধ জীব, একাকী থাকা আমাদের পক্ষে সম্ভব। অর্থাৎ আমরা জীবন চলতে গেলে একে অপরের সাথে কি করতে হবে?
লেনদেন করতে হবে। আমি মাল দেব, আপনি টাকা দিবেন, আমি সেবা দেব, আপনি মূল্য দিবেন, ঠিক না? এরকম মানুষ মাত্রই আমরা সামাজিকভাবে পরস্পরের সাথে লেনদেন, এটা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, আর এটা বান্দার হক। অতএব এক্ষেত্রে কোন রকমের লেনদেনে অস্বচ্ছতা, 2 নম্বরই ধোঁকাবাজি, প্রতারণা, ঠকানো, কম দেওয়া, এটা হারাম, এর জন্য জাহান্নাম। এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাজারে গিয়ে ব্যবসায়ীর গমের স্তূপে নিজে হাত ঢুকাইয়া ভিতর থেকে ভিজা গম বাইর করে আনছে। আইনা বলছে উপরের গমগুলো শুকনা আর ভিতরের গুলা তুমি ভিজা রাইখা এক দামে বেচা লাইতেছ, মনে রাখো। তখন নবীজি বলছে মান গাশশানা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়, আমি তারে চিনি না, সে আমার উম্মত নয়। অতএব প্রিয় ভাই, উপার্জনের ক্ষেত্রে হালাল ফিকির করা, এটা আমাদের ঈমানি দায়িত্ব। এটা আমাদের কি ঈমান? হালাল রোজগার করেন, হালাল, মানুষকে ঠকাবেন না, বান্দার হক নষ্ট করবেন না, বান্দার হক নষ্ট করবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। দেখেন অনেকের কাছে বোনের হক আছে, দিয়ে দেন, ফুফুর হক আছে, দিয়ে দেন, ভাই ভাইয়ের হক, ভাতিজার হক, আপন পরিবারের হক আছে, স্ত্রীর মোহর বাকি আছে, দিয়ে দেন, ওটা বান্দার হক। অনেক মানুষ আছে যারা আপন বোনের হক বছরের পর বছর দেন। এই লোক একেবারে নিকৃষ্ট, একদম ফালতু লোক, একেবারে বেশি ফালতু মানুষ। এই যে আপন বোনের সম্পদ মারিয়া খায়, তার মতো জালেম, তার মতো নিকৃষ্ট আর কেউ হইতে পারে। বেশি ফসা মানুষ, ফালতু মানুষ, ছোট লোক ধরনের মানুষ। কারণ আপন রক্তের বোন ভাগিনা তা করে খোটা দেয়, হ্যাঁ নিবেগা নিবেগা বোন, আর আইতা না, আর আইতা না, ভাই বোনের সম্পর্ক রাখতা না, রাখতা না, মানে জমি নিবেগা যে কইছে, এই জমি মানে তার বাড়িতে বোন ভাগিনা খাইতে হইলে জমি দিয়া খাইতে হইলে, আর গ্রামের মহল্লার ওয়ার্ডের বাকি মানুষ খাইতে হইলে জমি লাগে না। অন্য মানুষ তোমার ঘরে খায় না, কথা বলেন না, তারা কি জমি দিয়ে নিয়ে খাইতে? আপন বোন বাগিনা বুঝি জমি দিয়ে খাইতে হবে? এর চাইতে বড় জুলুম আর কি হইতে পারে? এই জন্য আপন জনের হক দিয়ে দিবে। আপন জন এক বিগত জায়গা, 1-7 জায়গা, কি দরকার আটকায় রাখা? মিথ্যা বলা, এতগুলো মিথ্যা কেন বললো? এতগুলো দলিলের ফ্যাস, ওই নেতা দইরা, সর্দার দইরা, মাতবর দইরা কি করলেন? দুনিয়া 10 শতক জায়গা কি নিতে পারবেন? 1 শতক জায়গা নিতে পারবেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ঈমানের জিন্দেগি সুন্দর, নেক আমলের জিন্দেগি সুন্দর, আল্লাহকে ডাকলে জীবন সুন্দর হয়। এই তরজমা শুনেন শেষ। আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা আমার নেককার বান্দা, যারা আমার ঈমানদার বান্দা, যারা আমার সিজদাওয়ালা বান্দা, তারা আখিরাতে নিয়ামতে ভরা জান্নাতেই বসবাস করবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, আল্লাহ তাআলা বলেন 2 নম্বরে, দ্বিতীয় আয়াত, আমার বান্দা জান্নাতে সিংহাসনের মধ্যে বসে দেখতে থাকবে। সুবহানাল্লাহ। কি দেখবে? 3 জিনিস। কয় জিনিস? 1, নিজের পুরা জান্নাত। এই যে সবচেয়ে ছোটটা কদ্দুর, এই সবচেয়ে ছোটটাই হইল পুরাটা জান্নাত সিংহাসনে বসে এক নজরে দেখবে। প্রশ্ন হইল এত বড় জান্নাত একসাথে কেমনে দেখবে? আমরা 10 হাত বাই 10 হাত হইলে না একটা দেখতো, এত বড়টা দেখবে কেন? তা আমি এটার একটা উত্তর দেই আর কি। উত্তরটা হইল এত বড় জান্নাত বান্দা এক নজরে কেমনে দেখবে, এইটার জন্য আমনে আমার লেগে দোয়া করে, আমি আমনের লেগে দোয়া করি, দুজনে দোয়া করে আল্লাহ যেন আমারও জান্নাত দেয়, আমনেরও জান্নাত দেয়। দুজনে মিল্লা দেখলু, আমনে আমারে বুঝাই কইবেন, আমি আমনে বুঝাই। বুঝছেন নাই? তার মানে বিষয়টা তো এখন সম্ভব না বুঝা, এটা তো আখিরাতের মুআমালা, সেখানে দেখলেই স্পষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। সেখানে এই জন্য আল্লাহ যেন
আমাদের সকলকে জান্নাতে দিন। এই কয়জন মানুষ জান্নাতে গেলে জান্নাতে একটা সাইড তো কাইতেই যাবে, ঠিক না? কিছুই কিছুই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের প্রথম দরজা দিয়ে ৭০,০০০ জান্নাতি প্রথম যে ঢুকবে, আল্লাহর কসম নবী বলছে কেউ কারো দ্বিতীয় হবে না, দ্বিতীয় জন হবে না, মানে কেউ কারো পিছনে হবে না। ৭০,০০০ এভাবেই হাত ধরাধরি করে এই দরজা দিয়ে একসাথে ঢুকবে। দরজাটা কত? আল্লাহু আকবার কাবীরা। তো আলাল আরাইকি ইয়ানজুরুন, আল্লাহ বলেন আমার বান্দা সিংহাসনে বসে নিজের জান্নাত দেখবে। ২, জাহান্নামীদের আযাবের দৃশ্য দেখবে। এখানে বসেই সে জাহান্নামীদের আযাবের দৃশ্য দেখবে। আহা, কোরআন শরীফের সূরা সাফফাতের মধ্যে আছে, আপনজন পরিচিত এই চলতে ফিরতে জীবনে যাদের সাথে ছিল তাদেরকে দেখবে। ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম, জাহান্নামের আগুনের মধ্যে ঢেউ খেলতেছে, নিজের এলাকার নিজের পরিচিত মানুষকে দেখবে। কোরআন শরীফে আছে ইমানদার জান্নাতি তখন লাফ দিও, লাফ ফাল দিও দিয়া বলবে হায় তাল্লাহি ইন কিত্তা লাতুরদি, আল্লাহর কসম বন্ধু, ওই ভাই তুই তো আমারও খাইয়া দিছিলি, তুই তো আমারও শেষ করে দিছিলি। আমি যদি তোর সঙ্গী হতাম, আমি যদি তোর ফান্দে পড়তাম, আজ তো আমি জাহান্নামে। ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন, আমার আল্লাহর নিয়ামত যদি দয়া না হতো তাহলে আমিও তো জাহান্নামে। এই জন্য জাহান্নামে ছেলেরা, আমার বাপ কষ্ট পাই, বাবা কষ্ট পাই। জাহান্নামের আগুন নবী বলছে দুনিয়ার আগুনের চাইতে, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। আল্লাহ কসম নবী বলছে নারুকুম হাদিহি জুজউম মিন ৭০ জুজআম মিন নারি জাহান্নাম, এখান থেকে ৬৯ গুণ বেশি গরম জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের আছে। হাদিসে আছে সাহাবীরা চিৎকার দিয়ে উঠছে এই কথা শুনে, উপস্থিত সাহাবীরা চিল্লায়ে বলছে ওয়া ইন্না যালিকা লাকাফিয়া ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহর নবী কি শুনাইলেন, জ্বালাইয়া পুরাইয়া ছাই করবার জন্য দুনিয়ার আগুনই তো যথেষ্ট, দুনিয়ার আগুনই তো ছাই করে ফেলে, আপনি এটা কি করিলেন? এর চাইতে আরো ৬৯ গুণ বেশি আরো গরম এই আগুন সইবে কেমন? প্রিয় ভাই, কেন নামাজ পড়ো না? ৩৬৫ দিনে, খোদার একটা বছরে কোনদিন, এই তোমরা যারা দাঁড়াইয়া বসে আছো, একটা বছরে কোনদিন যারা ফজরের নামাজ পড়লা না, আমার বন্ধু তুমি আসো আমার কাছে, আমি তোমার লাগে তোদের কান্দি। তুমি এমন মানুষের বাচ্চা কেমনে হল? ১ বছরে কোনদিন ফজরের নামাজ পড়ে না, এ মানুষের বাচ্চা হয় কেমন? এ মুসলমানের সন্তান হয় কেমন? এই ইমানদারের ঘরে জন্ম নিল কিভাবে? এ আল্লাহরে এভাবে ভুলে গেল কেমন? এ তার মনিব এমনি হারাইল কেন? বলে বলো বাবা, কি সুখ পাইলা আল্লাহকে বাদ দিয়া, আর আল্লাহকে ধরে আমরা কি অসুখী হইলাম? বলো না ভাই, চলো একসাথে কথা বলি। তুমি কি সুখ পাইলা বেনামাজি জিন্দিগি, আর আমি কি সুখ হারাইলাম আল্লাহকে সেজদা দিয়ে? বলো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। কষ্ট পাই বাবা, আমি যে সমস্ত ভাই বেনামাজি দোস্ত আমার, আল্লাহ কোরআনে বলছে বেনামাজির জন্য ৪টা শাস্তি, একটা জান কবজের সময়, একটা কবরে, একটা হাসরের মাঠে, একটা জাহান্নাম। আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। ৪। আল্লাহ আমাকে মাফ করুন। ৩ নাম্বার, আল্লাহ তাআলা ৩টা বলছি না, একটা হলো নিজের পুরা জান্নাত দেখবে, ২ নাম্বার জাহান্নামীদের আযাবের দৃশ্য দেখবে, ৩ নাম্বারটা বলতাম, শুনবেন এটা? এক মিনিট দম নেই, জিরা নেই, তো প্রস্তুতি নেন ৩ নাম্বারটা শোনার জন্য। ৩ নাম্বার হলো তাফসীরে কুরতুবীতে লিখছে, জান্নাতের সিংহাসনে বসে
জান্নাতি চোখ উঠাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে সরাসরি দেখতে। সুবহানাল্লাহ। ৭০,০০০ বছর এক টানা প্রথম নজরে দেখবে। সুবহানাল্লাহ। ইলা রাব্বিহা নাযিরা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, হুরেরা জান্নাতের পিছি দিয়ে টানাটানি করে। এই বেড়া কি করে বেড়া, আমরা যদি ভুললেই গেল, আমরা যদি ভুলেই গেলাম, আমরা দিকে দিকে তুই ফিরেও সব আজকে অনেক দিন হবে। জান্নাতি বলবে, হাই হুরেরা, মহান রবের দিদারের সামনে পুরা জান্নাত তো তুচ্ছ। আল্লাহ তৌফিক দান। আলাল আরাইকি ইয়ানদুরুন তারিফু ফি বুজুহিহিম নাদরাতান নাঈম। এই যে এরপরে তৃতীয় আয়াতে আল্লাহ বলেন, বন্ধু আপনি দেখবেন আমার জান্নাতি বান্দার চেহারায় 24 ঘন্টা অনন্তকাল হাস্যোজ্জ্বল চেহারা, সজীব চেহারা, প্রফুল্ল চেহারা, চেহারার মধ্যে সজীবতা প্রফুল্লতা দেখবেন। 1 সেকেন্ডের কোনো বিষণ্ণতা দুঃখ পেরেশানি থাকবে না। আলহামদুলিল্লাহ। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম। এই আরেক 4 নম্বর আয়াত আল্লাহ বলেন আমার বান্দাকে জান্নাতের মধ্যে শরাব পান করানো হবে। আজ মদের নেশা ছাড়ো, জান্নাতে তোমার মালিক শরাব পান করাবে। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম। আর মজার বিষয় হলো এই যে বোতল পানি, মনে করেন এটা ছিপি মুখা, হ্যাঁ, তো এইটা আমরা 3 জনে খাইলাম, ধরেন এতটি পানি আমার লাগবে না, এই জন্য আমি ওনারে দিলাম, আপনিও খান, ওনারও একটু দেন। তো আমরা 3 জনে মিলে খাইলাম। তো আল্লাহ তাআলা বলে, না বান্দা, আমার জান্নাতে এই সিস্টেম নাই। 1 বোতল 3 জনে খাইবা 1 গ্লাস, না, এটা জান্নাত। প্রত্যেক জান্নাতি বান্দা প্রতিবারের বোতল, প্রতিবারের গ্লাস আলাদা আলাদা সিল মারা, মোহর মারা, প্রতিটাই ইনটেক। ইসকাউনা মির রাহিকিন মাখতুম। মাখতুম মানে সিল মারা, মোহর মারা, ইনটেক। 2 জনে মিললে 3 খাইবা তো আলাদা আলাদা, প্রত্যেকটাই মোহর মারা, সিল মারা। এরপরে খিতামুহু মিস্ক, মানে প্রতি বোতল প্রতি গ্লাসের ছিপি খুলবে, মোহর খুলবে, সিল খুলবে, পুরা জান্নাত মিস্কের ঘ্রাণে ভরে যাবে। সুবহানাল্লাহ। এই শেষ কথা হলো, ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এই শেষ নসিহত আল্লাহ, এটা আল্লাহ নসিহত করছে বান্দা। তাহলে এমন সুন্দর জান্নাত যেটার বর্ণনা আমি আল্লাহ তোমাকে দিলাম, তুমি যদি প্রতিযোগিতাই করতে হয় এই জান্নাত অর্জনের প্রতিযোগিতা করো। কিসের প্রতিযোগিতা? বুঝেন নাই কথা? জান্নাত অর্জনের প্রতিযোগিতা। জান্নাত অর্জন, তানাফুস মানে হলো কোন জিনিস অর্জনের জন্য কিছু ব্যক্তি একসাথে প্রতিযোগিতা করা, এটারে বলে তানাফুস। তাফসিরে মাআরিফুল কোরআনে লিখছে, মজার কথা, হে আল্লাহর বান্দা, দুনিয়ার প্রতিযোগিতা করো না। কারণ দুনিয়ার প্রতিযোগিতায় যদি তুমি সর্বোচ্চ মেহনত কইরা, বুদ্ধি খাটাইয়া, পরিশ্রম কইরা যদি জিতেও যাও, তারপরও মরে যাইবা, হাইরা গেলেও মরে যাইবা। দারুণ কথা, বুঝেন না? আমরা একেবারে সর্বোচ্চ চেষ্টা করে দুনিয়া জিতলেন, তারপর আর মরতেন না। তাহলে এখানে জিতলেও মরে যাবে, এখানে হারলেও কি? অতএব এর জন্য প্রতিযোগিতা করে লাভ নাই। এমনি যা মিলনের মিলবেই, যা ফায়সালা তা আসবেই, আর এরই মধ্যে কবরে পাঠাই দিবে তিনি নিজেই। তার শুধু ডালিয়ে এই কামড়া কামড়ি, এই ফিডা ফিডি, দুনিয়া নিয়ে কি দরকার? দুনিয়া নিয়ে কি দরকার? জিন্দিগি আসলে দুনিয়াটা আমরা কি ভোগ করলাম, কি ভোগ করলাম, কি আসলে আমরা কিটা বেশি খাইয়া লাগছি? ফাঙ্গাস, তেলাপিয়া,
ধন্যবাদ, কাঁচামরিচ, খিরা, টমাটো, ধুন্দুল, করলা, ফুলকপি, পাতাকপি, এই তো না, ফার্মের মুরগা, কক মুরগা, এই তো গোস্ত মাছ। তাইলে এই সামান্য এক সেট সোফা, 6টা চেয়ার, একটা ডাইনিং টেবিল, 4টা খাট, 2টা এর মধ্যে বক্স খাট, হ্যাঁ, 2টা ওয়াল শোকেস, 2 ডজন চার কাপ, 2 ডজন কাঁচের প্লেট, 6টা নুনের বাড়ি, 4টা বাথরুম, 4টা বদনা লোড়া লোটা আর কি একের মানে আমরি কি উঠে লেছে না। এই সামান্যটুকু দুনিয়া, এই কদ্দুরের জন্য এত বড় আখেরাত ছেড়ে দিলেন, এই কদ্দুর দুনিয়ার লেগে এতটি মিশা কথা কইলেন, এত টাকা সুদ খাইলেন, এত টাকা ভাটফারি করলেন। হায় হায় বোকা মানুষ, এই সব ফার্নিচার রাইকা আপনি যেদিন কবরে যাবেন, 20 বছরের মাথায় কবর থেকে আইসা কোনো ভদ্রলোক নিজের ঘরে আইসা চিনবে না, তার ফার্নিচার খুঁজে পাবে। জিগাইলে তারা কইব জিফুত নাতি নাতনি, দাদা ইডি অঞ্চলে নাই সব মডেল দেহালাই দিছে। তোমার দুনিয়া তোমার সন্তান ফেলে দিবে, তোমার দুনিয়া তোমার বংশধর ফেলে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। অতএব আল্লাহ তাআলা বলছেন, বান্দা আখিরাতের প্রতিযোগিতা কর, জান্নাতের প্রতিযোগিতা কর, দুনিয়া না, দুনিয়া না, দুনিয়া না। আল্লাহ তাআলা আমাদেরকে এটুকু বিবেক দান করেন, নিজ সন্তানকে দ্বীন শিখান।